আমি শুক্লা পাল বলছি গির্জা থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি আমার হাঁটুতে খুব ওই যে পায়ের গোড়ালিতে খুব যন্ত্রণা, স্যারের সঙ্গে কথা বলতাম। আপনাকে একটাই প্রশ্ন করব, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বসা থেকে উঠে দাঁড়াবার পর প্রথম 2 মিনিট গোড়ালির নিচে খুব ব্যথা হয়, তাই তো? হ্যাঁ। বসা থেকে উঠে দাঁড়াবার পর প্রথম 1.5-2 মিনিট যে যন্ত্রণাটা হয়, পরবর্তী সময়েও কি ঠিক একই যন্ত্রণা থাকে না একটু কমে যায়? হ্যাঁ একই যন্ত্রণা থাকে, একই যন্ত্রণা সব সময় যন্ত্রণা। গোড়ালির এক্সরে করিয়েছেন? না এক্সরে এখনো করানো হয়নি। কতদিনের সমস্যা আপনার? এই তো বছর 2 হবে। 2 বছরের সমস্যা, এখনো চিকিৎসা করাননি আপনি? হ্যাঁ অনেক ডাক্তার দেখিয়েছি। তো কোনো ডাক্তারবাবু আপনাকে এক্সরে করতে বলেননি? হ্যাঁ বলেছিল। তাহলে আপনি ডাক্তারবাবুকে কেন ডাক্তারবাবু অ্যাডভাইস মানলেন না? স্যার আমি একটু অসুবিধা করছি, তাই না করতে পারিনি এক্সরেটা। তাহলে তো এভাবে তো ট্রিটমেন্ট হবে না। বিশ্বাস করুন, কোনো ডাক্তারবাবুর কপালে একটা চোখ নেই যে চোখ দিয়ে তিনি দেখতে পাবেন আপনার পায়ের নিচে কি হচ্ছে। ক্লিনিক্যাল আই ভীষণ গুরুত্বপূর্ণ একজন ডক্টরের, কিন্তু কনফার্মেশন ডায়াগনোসিসের জন্য কিন্তু আপনাকে আধুনিক চিকিৎসার সাহায্য নিতে হবে, তা নাহলে কিন্তু চিকিৎসাটাই তো হবে না। সুতরাং আমার সাথে কথা বলে কোনো লাভ নেই। যে ডাক্তারবাবুকে আপনি দেখিয়েছেন তার শরণাপন্ন হন, তিনি এক্সরে করে তাকে দেখান। যদি রেজাল্ট না পান বা কাজ না হয়, পরে ভবিষ্যতে আমার অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সঙ্গে থাকুন। মানে যে কোনো ব্যাপারে না একটু সিরিয়াসনেসটা ভীষণ ইম্পর্টেন্ট, আর রোগটাকে ফেলে রাখা উচিত না। কোনো ক্লিনিকে আমার কোনো পেশেন্ট এলেন, আমি বুঝে গেছি যে তার আমার কাছে আসার, তিনি আমার থেকে অ্যাডভাইস দিলেন, ইদার তার আমার কাছে আসার উদ্দেশ্য আমার সাথে একটা সেলফি নেওয়া, ঠিক আছে, অথবা তিনি জাস্ট একটা ডিসকাশন করে চলে গেলেন, তিনি আমার ট্রিটমেন্টটা কন্টিনিউ করলেন না। তিনি আরও অনেক কিছু করে, অনেক প্যাথি করে, অনেক কিছু করে ওয়ান্স আপন এ টাইম তিনি ফিল করলেন না ডক্টর সেনের অ্যাডভাইসগুলো আমায় করেছিলেন, ওগুলো করাটা ভীষণ দরকার। যখন অসুখটা তিল থেকে তাল প্রমাণ হলো এবং দক্ষিণ ভারত তাকে লক্ষ 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 টাকার একটা বাজেট দিল এই অপারেশন বা এই ট্রিটমেন্টটা বা এই লাইন অফ মেডিসিনটা করতে, এই ট্রিটমেন্টটা করতে আপনার এত খরচা পড়বে, তখন তিনি আবার ক্যারামেল গুটির মতো না আবার আমি ডক্টর সেনের চিকিৎসায় আসবো। আমি কিন্তু সেই পেশেন্টদের দেখি না, জানেন তো। আমি একদম স্ট্রিক্টলি তাদেরকে বলে দিই যে আমি আপনাকে দেখবো না, আমি তাকে একদম পরিষ্কারভাবে জানিয়ে রাখি। কারণ আমার পেশেন্ট, সেই পেশেন্টের আমি ট্রিটমেন্ট করবো যেই পেশেন্টের ডাক্তারবাবুর প্রতি সঠিক অ্যাডভাইসটা থাকবে। সেটা না থাকলে কিন্তু আমি কখনো সে সিরিয়াসনেস থাকতে হবে একদম।